ওকে কাকা জায়গা আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। যদিও এখন বাজে হচ্ছে 12টা বাজছে, আরো 15 মিনিট বাকি। আমার এক আপু আজকে ফ্লাইট আছে ডানো সহ, ওরা চলে যাবে হচ্ছে কানাডা। ওদের সাথে দেখা করে একটু সময় নিয়ে বেরোলাম আজকে অফিসের জন্য। তো এখন যাচ্ছি মোল্লাপাড়া থেকে অফিস। এটা মোল্লাপাড়া থেকে তালতলা মোল্লাপাড়া। আবার কেউ খিলগাঁও তালতলা হয়ে না, শেরে বাংলা নগর তালতলা। এটা হচ্ছে মুক্তি হাউজিং এরিয়া। এটা সম্পূর্ণ সিটি ভিতর দিয়ে যেতে হবে আমার আজকে। কালকে তো বাঁকুড়া ইউনিয়ন থেকে আমি মিরপুর 100 আলী মার্কেটে গিয়েছিলাম। আজকে হচ্ছে তালতলা মোল্লাপাড়া থেকে যাচ্ছি। ব্যস্তই দেখা গেছে এই অটোর ঝামেলা, বহুত কিছু পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। চারিদিকে ওয়ার্ল্ড কাপের পতাকার ছড়াছড়ি। আমি সাপোর্ট করতাম যদি ফিলিস্তিন ওয়ার্ল্ড কাপ খেলতো, খুব ভালো হইতো। কিন্তু ফিলিস্তিনের মানুষজন কীভাবে ওয়ার্ল্ড কাপ খেলবে? তাদের বংশই তো কখনো দাঁড়াইতে দিতেছে না। তাদের কোনো একটা প্রজন্ম বড় হয় আর সেই প্রজন্মকে ধ্বংস করে দেয়, সাথে সাথে সেই প্রজন্মের বাচ্চা কাচ্চাও ধ্বংস করে দেয়। আবার এই প্রজন্ম বড় হবে, যেগুলো বাইচা রয়েছে আর কি, এগুলো আবার বড় হবে, কিছু প্রজনন করবে, আবার একবারে ধ্বংস করে দিবে। এভাবে আসলে ফিলিস্তিনের মানে পরীক্ষা দিয়ে যাইতেছে আর কি। আর এভাবেই ফিলিস্তিনরে টর্চার করতেছে। কারা টর্চার করতেছে এটা তো ভালো মতোই আমরা সবাই জানি, পুরো বিশ্ববাসী জানি। তো কিছু বলার নাই। এখানে জাতিসংঘ নিশ্চুপ, সেই জায়গায় আমরা তো পিপিলিকা। এই সাবজেক্টটা আমি পিপিলিকাও মনে হয় না। 60 ফিট। এরিয়া। আমতলা। ফিটটা রিসেন্টলি কাজ করে অনেক সুন্দর করছে, যার কারণে দেখা গেছে অনেক বাইরের থেকেও অনেক অন্যান্য এলাকার রাইডাররাও এখানে আসে। এসে হচ্ছে বিভিন্ন বাইকের দোকানে নিজেদের বাইকগুলো রিজনেবল প্রাইসে সার্ভিস করা। এইগুলো চলতে গেছি ওর জন্যই আমরা সবগুলা জানা দিচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম, রিজনেবল প্রাইসে হচ্ছে সার্ভিস করতে পারে, রিজনেবল প্রাইসে বিভিন্ন বাইকের পার্টস পায়। দ্যাটস ওয়াই অন্যান্য এলাকার থেকেও বিভিন্ন বাইকাররা এই 60 ফিটে আসে। আর 60 ফিটে বাইক পার্টসের দোকানটা মূলত হচ্ছে ছাপড়া মসজিদের পর থেকে। এটা হচ্ছে পাকা মসজিদ স্টপেজ, এই যে ওদের জন্য শ্যাম্পুওয়ালারা, মানে এই এরিয়াটাকে সবাই পাকা মসজিদ নামে চিনে। এই যে এটা হচ্ছে পাকা মসজিদ, যদি হাতের ডানে
যে শুরু হয়েছে বাইকের দোকান। পিঠে আসলে এটা অনেক উন্নত হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় একটা গলি ছিল, গলি থেকে 60 ফিট রাস্তা। এই যে এদিকে সব বাইক শুরু হয়ে গেছে, ছাত্র মন্দিরটা পার হয়েছে। আর হচ্ছে বাইকের আপনার কি লাগবে, বাইক লাগবে, বাইকের পার্টস লাগবে, হেলমেট লাগবে, বাইক সার্ভিসিং করা লাগবে, সব আছে। এই যে এইখান থেকে শুরু সব বাইক সার্ভিসিং এর দোকান। এখানে তো বাইকেরও দোকান দেখা যাইতেছে পুরানো, মানে সব আর কি, মানে বাইক ক্যাটাগরি যা প্রয়োজন হয় আর কি। তো আমি একটু বাইপাস মেরা দিলাম, এই রাস্তাটা একটু ফ্রি থাকে। ফ্রি থাকার কারণে এই রাস্তাটা দিয়ে আমি এখন চলাচল করি। আমি খুব একটা করতাম না, রাস্তাটা ঠিক করতে, ঠিক করার পরে আসলে যেহেতু ফ্রি থাকে সেহেতু চলাচল করি আর কি। ভিতর দিয়ে যদি বলি তাহলে এই এরিয়াটা হচ্ছে বারেক মোল্লার মোড় এরিয়া। আর বারেক মোল্লার মোড় এই ভিতরে একটা সময় খুবই ভাঙ্গাচুরা ছিল, এখন হচ্ছে কাজ করা হয়েছে, এই জন্য রাস্তাগুলো সব ক্লিন আর কি। ও শিট, এই যে শুরু হয়ে গেছে দাউদ খান মসজিদ এরিয়ার যে জ্যামটা। এই রাস্তায় হচ্ছে দুই সাইডেই বাজার বসে, রাস্তাটা খুবই ছোট বাট দুই সাইডেই বাজার বসে। হয়ে গেছে মাঝে মাঝে সিটি কর্পোরেশন এসে উঠায় দেয়, উঠায় দিলেও কি মানে যেইলাও সেই টুকু, দুই সাইডে আবার তারা বৈশা পড়ে, বৈশা সুন্দর মতো তাদের ব্যবসা পরিচালনা করে। আর হচ্ছে যারা রাস্তায় থাকে পথচারী বা বাইকার বা গাড়িওয়ালা সবার ডিস্টার্ব হয় আর কি এই রোডে। এই যে দেখেন আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে এখান থেকে জ্যাম, এই রোডটা থেকেই মূলত দুই সাইডেই ভ্যান বসে বাজার লাগায় তারা। বাট এটা কোনো অনুমোদিত বাজার না, এটা একটা তাদের কৃত্রিম ক্রিয়েট করা বাজার। দুই সাইডেই ভ্যান। আমি খালি চিন্তা করি এই এলাকার মানুষগুলা কি মানে তাদের এতটুকু চিপা একটা রোড, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় কনস্ট্রাকশন, এই রোডের দুই পাশে ভ্যান বসে এইভাবে বাজার চলতেছে। এই যে এটা মানা যায়, এটা একটা বড় দোকান, এই দোকান এরিয়ার ভিতরে একটা মাছ বাজার, মুরগির বাজার, এটা মানা যায়। কিন্তু এই পাশে এই যে ফলের বাজার নিয়ে বসছে, এই যে সবজির বাজার নিয়ে বসছে রাস্তার উপরে, অর্ধেক রাস্তা উনিই খেয়া করছে। এই যে আমের বাজার, উনি দোকানে দিছে, দোকানের ভিতরে মাল না রেখে মাল রাখছে রাস্তার উপরে। এই রোডটা, এই পুরা এরিয়ার মধ্যে এই রোডটা আমার খুবই বিরক্ত লাগে।
আরেকজন গাড়ি রেখে দিচ্ছে। এই যে আরেকজন ভ্যান রেখে দিচ্ছে, তার সাইড দিয়ে আমাদেরকে যাইতে হইতেছে। এই ছোট্ট একটা গলি, এই গলির মধ্যে হচ্ছে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে, এই যে আপন আঙ্গিনা, তারপরে আরো বহুত আছে বড় বড়। তো ওনারা বড় বড় গাড়ি নিয়ে আসবে, ওনাদের প্রাইভেট কার থাকবে স্বাভাবিক। তারপরে যেহেতু অনেক দোকান, সেহেতু দোকানের মাল সাপ্লাই দিতে পিক আপ ঢুকবে, এটাও স্বাভাবিক। তো দুই সাইড থেকেই যখন দুইটা প্রাইভেট কার আসবে, বা এক সাইড থেকে একটা পিক আপ আসবে, এক সাইড থেকে একটা প্রাইভেট কার যাবে, তখন কি হয় রাস্তাটা এই দেখেন, মানে চলতেছেই না গাড়ি, পুরা জ্যাম। এই অবস্থা দিয়ে একদম এই মাথা পর্যন্ত যেতে হবে, হাতটা পুরো ব্যথা হয়ে যায় এই রোডে আসলে। রাস্তার উপরে দোকান, বাঙালি ভয় পায় না, চারটার সামনে চলে আসে। ওনার তো ব্রেক আছে, কিন্তু আমার পায়ের তো ব্রেক নাই। আল্লাহু আকবার। ওরে বাবারে বাবা, আর্জেন্টিনার বিশাল বড় ব্যানার। আসলে ওয়ার্ল্ড কাপ একটা 4 বছর পর পর আসে, 5 বছর পর পর আসে, ঠিক আছে, বাট এখন বিশ্বের যে অবস্থা, বিশ্বে ইরানে চলতেছে যুদ্ধ, এদিকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা করতেছে, কেউ কিছু বলার নাই বিশ্বের। এগুলো নিয়ে আসলে কথা বললেও মানুষ খুশি হয়ে যায়। তো আমি যেহেতু একটা চিরপটি পিঁপড়া, আমার এইসব বিষয়ে কথা না বলাই উচিত। এই রাস্তাগুলো আসলে আরো বড় করা দরকার। এই রাস্তাগুলো যতদিন বড় না হবে, ততদিন পর্যন্ত আসলে এই জঞ্জাট মুক্ত হবে না, কারণ এটা ভালো ব্যস্ত রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে 60 ফিটের সাথে মিরপুর 1-এর কানেকশন। তো এই রাস্তাগুলো আরো বড় করতে হবে। এই রাস্তাগুলো আসলে যতদিন বড় না করতেছে, ততদিন কিছু ঝামেলা লাগেই থাকবে, যেমন এই যে এই জ্যাম, তারপরে হচ্ছে বড় গাড়ি একটার সাথে একটা আসলে গাড়ি পাস হইতে পারে না। এই যে ওনাদের ব্যবসা রাস্তার উপরেই। এখন রাস্তার উপরে বৈশা ভ্যানে তরকারি বিক্রি করতেছে, এতে এলাকাবাসীর কোনো ঝামেলা নাই। বাট সিটি কর্পোরেশন আইসা যখন অবৈধ দখল জায়গাগুলা ভাঙ্গা রাস্তা বড় করতে যাবে, তখন তাদের খুব কষ্ট লাগবে যে আমার এই এরিয়া কেন ভাঙবেন। সিটি কর্পোরেশনের চোখে যেন না লাগে, সেই জন্য আপনারা তো এইগুলাও দূর করেন না। আপনারা যদি এই যে অবৈধ ভ্যানগুলা বসা বন্ধ রাখতেন, তাহলে সিটি কর্পোরেশন দেখতো যে হ্যাঁ, এখানে রাস্তা আছে, মানুষ সুন্দর চলাচল করতেই পারতেছে, ইটস ওকে, ইটস গুড। আপনারা দিয়ে বসায় রাখতেন এলাকার মধ্যে ভ্যান ট্যান,
তো সিটি কর্পোরেশন তো বলবেই যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। যেহেতু মানুষজন চলাচল করতে পারে না, সেহেতু রাস্তাটা আরো বড় করা উচিত। আর রাস্তা বড় করতে হলে তো আপনার এরিয়া ভাঙ্গেই বড় করবে। অলমোস্ট চলে এসেছি রোড সাইডে চলাচল রুটগিরি। বাঙালি এমন ওনার পিছনে পিছনে আর আমি যাব না, আমি সোজা চলে যাব। সোজা যে হাতের ডান দিক দিয়ে সোজা ডান দিকেই আমার মার্কেট চলে আসবে। ও এখানেও তো জ্যাম দেখা যাচ্ছে, কিন্তু জ্যামটা কি পারপাসে লাগছে আমি বুঝতেছি না। জ্যামটা ওর কাগজের কারণেই লাগছে। আমি বেরোয় যেতে পারছি, এবার সুন্দর মতো চলে যাব। এখানে কি আবার নির্বাচন হবে কিনা জানি না, হয়তো বা নির্বাচন হবে। নির্বাচন হবে, তবে আমাদের মার্কেটে না, আমাদের মার্কেটে অলরেডি নির্বাচন হয়ে গেছে। নির্বাচন শেষ, এখন দল ক্ষমতায় আসছে। এখন হচ্ছে জাস্ট এনজয়ের পালা। এই মানে হুদাই যে হন্ডা টিপে, কেন টিপে আমি বুঝি না। আগে তো গাড়ি একটা লাগাইছে বিশাল, কিন্তু হর্ন নাই। হুদাই কোনো রিজন ছাড়া হর্ন টিপে। চলে এসেছি